শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আছি, একরকম কেটে কুটে যাচ্ছে যা হোক করে। তা তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে। আর চলো, সকাল হয়ে গেছে, অনেক কাজ সারি। কাজ আছে, প্রচণ্ড কাজ, সব কিছু মিলেমিশে একাকার। তা রোজার মাসে একটু বেশি কাজ হয়, সেটা বলে কথা না। তা তা আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আমি খুব টেনশানে আছি। আমার ভাই সেখানে কমেন্ট করেছে, আপা টেনশান কিসের, আল্লাহ আছে, আল্লাহ সব পারাপার করে দেবে। হ্যাঁ ভাই, আল্লাহ ছাড়া আমাদের মতো মানুষদের কোনো মাবুদ নাই, আল্লাহই পারাপার করবে। তবুও তো মানুষ, আমি অনেক টেনশান আছে। হয়তো এই টেনশান থেকে যখন আমি উদ্ধার পাবো, তখন আবারও আমি বলতে পারবো তোমাদের কাছে আমি কী টেনশানে আছি। আজ দুদিন আমার চোখে ঘুম নেই। তা সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহ পারাপার করবে। তবুও তো মানুষের চিন্তা হয় যে কি করে কি হবে না হবে। তা চলো কাজগুলো ঝপাঝপ সেরে ফেলি। সকাল হয়েছে, অনেক কাজ আছে, কাজ সারতে হবে। তা মাঝে মাঝে মনে হয় জীবনের কাছে হার মেনে যেতে হয়, মানে জীবনের কাছে হার মেনে যেতে হয়। আবার মনে হয় না, হার মানলে হবে না, আবার উঠে দাঁড়াতে হয়। মানে যুদ্ধ করতে করতে এক এক সময় থমকে দাঁড়িয়ে যাই। জানি না কবে শেষ হবে এই যুদ্ধ, হয়তো মরণ পর্যন্ত। তা সেটা আল্লাহ পাকই জানে। আমাদের মতো মানুষদের কি হবে সেটা সেজন্যই জানে। তা সব কিছুর মালিক আল্লাহ পাকই বলতে পারে সব কিছুর কথা। তো এখন সকাল, হ্যাঁ 8টা বেজে গেছে। এখন আজকাল একটু উঠতে দেরি হয়, কারণ সেইরি খাবার পরে আর একটা ঘুম হয়, ওই যে ঘুমটা হয়, ও ঘুমটা ছাড়ানো যায়নি। তা রোজার মাস বলে একটু দেরি হচ্ছে, তাই কারুর এতে যেতে পারছি না। তা দেখো এখানটায় আমার বাসন হাঁড়ি কথা বলতে বলতে মাজা হয়ে গেছে, সব কিছু কাজ সারা হয়ে গেছে। এবারে কাপড়গুলো কেচেছি, সেগুলো দেবো। অনেকে বলে টেনশান কিসের। হ্যাঁ, টেনশান কিন্তু বলে কয়ে আসে না, টেনশান আপনি এসে যায়। সে যা সব টেনশান আলাদা। তা চলো ওই মাদুরগুলো ধুয়ে দিচ্ছি। আজকের অনেক কাচাকুচি করেছি, অনেক কিছু করেছি, শুধু ওলতিটা লাতা দিইনি, কারণ প্রত্যেক দিন ওলতিটাও লাতা দিতে ভালো লাগে না, মানে কষ্ট হয়। রোজা রেখে তো এত কাজ করতে অনেক কষ্ট হয়, তবু করতে হবে, কারণ একা হাতে তো, একা সংসারে কেউ করারও নেই। মাঝে মাঝে নিজেকে একটু ক্লান্ত লাগে, একটুখানি মানে ভালোই ক্লান্ত লাগে, কিন্তু লাগলে কি হবে, করতে তো হবেই, পড়ে থাকলেও কেউ করার নেই। তাই এগুলো কেচে দিয়েছি, দিয়ে এখন এবারে এখানে দাঁড়িয়ে আছি, একটু দেখাচ্ছি। আর ওইটা হলো আমার বড়মা এসে জিজ্ঞেস করতে, কাচাকুচি করলে মা? আমি বললাম হ্যাঁ। তো আমার বড়মা আমার সঙ্গে দেখা করে, আমার বড়মাদের ঘরে ওই দিকটা, এইটা সেই লালটুদার মা, আমার বড় মা। তা উনি দেখা করে চলে যাচ্ছে, সব সারা হয়ে গেছে। আমি উলতিটা আজ লাতা দিইনি, আর ভালো লাগে না, শরীর বয়েনি। হয়তো বলবে যে চুলো লাতা দিয়েছে, উলতিটাতে একটুখানি লাতা দিলে হয়ে যায়। আজ আর একদম শরীর বয়েনি। আর উলতিটা লাতা দেওয়া বলতে, হ্যাঁ কোথায় আছে, কোথায় রেখেছিস? তা তোমাদের শাশুড়ি পড়তে গিয়েছিল, পেন্সিল রবার নিয়ে যায়নি, ঘরে এসেছে। তো চলো কাজ সারা গেছে, এখন কাজে বসবো। আবার একটু বেলা হলে সাকিবুলের আধার কার্ড করতে যাব। একবার গিয়েছিলাম, ফল্ট হয়েছে, ফের এবারেও যাব। তা চলো আমি এখন একটু কাজে বসি, পরে কথা হবে। আবারও হাঁটতে চলেছি, শুধু হাঁটা আর হাঁটা। তা কোথায় যাচ্ছি? আধার কার্ড করতে যাচ্ছি সাকিবুলের। আধার কার্ড এখন ফল্ট হয়ে যাচ্ছে প্রচুর, করলেও কি হবে, 2বার 3বার হেঁটে হেঁটে তবে হচ্ছে। আমার এই টেলে 2বার হচ্ছে হাঁটা, 2বার কোথায় 3বার হাঁটা হচ্ছে। তা আল্লাহকেও যেন এটা হয়ে যায়। চলো জুলোর মোড়ে যাচ্ছি আধার কার্ড করতে। ওই দিক দিয়ে রাস্তা আছে, কিন্তু আমি ওই দিক দিয়ে যাইনি, ওই দিক দিয়ে টানা রোদ বলে। এখানে তবু মাঝে মাঝে ছামা পাবো, ওই জন্য এদিক দিয়ে যাচ্ছি। তা প্রচুর জ্বালা, একবার গিয়েছিলাম হয় না, ফল্ট হয়ে গেছে, আবারও যাচ্ছি, দেখি
কতবার হাঁটতে হয়, যে কোনো জিনিস আজকাল যুগে হেঁটে হেঁটে পাগলা হয়ে যেতে হয়। রোজা রেখে কত যে হাঁটবো সেটাই জানি না। চলো গিয়ে সেখানে দেখা হচ্ছে। তা আবারও এসে রান্না বসিয়েছি, ঢেঁড়স এনেছি, আর এটা হলো চিকেন আছে 500 কিনেছিলাম সেই চিকেন। তা আমি টেনশানে, প্রচুর টেনশানে আছি। সেই টেনশানটা যখন উদ্ধার হয়ে যাব তখন কিন্তু আমি তোমাদের কাছে বলবো, আমি সামনে এসে, ক্যামেরার সামনে এসে সব কথা বলবো। কারণ আমি জানি আমার একমাত্র আপন হলো তোমরা। তোমাদের মতো কিছু ভাই বোন আছে যাদের কাছে অনেক কথা বলে হালকা হওয়া যায়। হ্যাঁ, তা অনেক মানুষের বেশি, সে তোমাদেরকে আমি বলবো যে কী টেনশান। হ্যাঁ, এখন মাংসটা কষাচ্ছি, মাংস কষা হবে আর ঢেঁড়স চচ্চড়ি, ঢেঁড়স আলু দেবো নি, এমনি মাংস কষা ঢেঁড়স চচ্চড়ি। তা রান্না হয়ে গেছে, তুলে দিয়েছি। ডিম 2টো রান্না করেছি, তোমাদের দুলাভাই খাবে বলেছে, মাংস খাবে না। আর এখানে আছে মাংস কষা আর ঢেঁড়স এমনি চচ্চড়ি। তাই এক একটা মানুষের এমন এমন কথার ভার কিন্তু অনেক, কিন্তু কাজের ভার নেই। তা সেই জন্য আমি মনে করি আমি চুপচাপ থাকি, কথার কোনো উত্তর দিইনি। কিন্তু মাঝে মধ্যে খুবই রাগ ধরে যায়, কথার উত্তর দেওয়ার ইচ্ছা যায়, কিন্তু না, মনে করি থাক, বেগার বকে কাজ নেই, ফালতু। তো এখানে ওদের ওই ডাঁটা পেরেছে দিয়ে গেছে, তুলে রাখছি। আজ এরা ডাঁটা করব না, ভেবেছিলাম ডাল দিয়ে করব, তা করা হয়নি। আজ ডাল দিয়ে করিনি, অত কিছু রান্না হচ্ছে বলে ডাল দিয়ে করিনি। সারাদিনের পরে একটু তো ভালো মন্দ খাওয়ার ইচ্ছা যায়। তা এখানে জোগাড় হবে, ইফতারের জোগাড় হবে। তা ইফতারের জোগাড় নিয়ে বসে পড়েছি কাটতে। কি কি আছে দেখো, খেজুর এনেছে, কলা আছে, শসা আছে, মোসাম্বি লেবু আছে, আঙ্গুর আছে। তা কেটে নিয়ে বসে পড়েছি, ইফতারের সময় হয়ে এসেছে। তা আজকের এই পর্যন্ত, আবারও কোনো সময় দেখা হবে, যদি আমি বেঁচে থাকি তোমাদের সঙ্গে আবারও কথা হবে। আজকের মতন আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।